দুই বেডরুমের বাসায় আমরা প্রায় 18 থেকে 20 জন, মাঝে মধ্যে 21 জন হয়ে যেত। কিচেনে একজন মাঝে মাঝে শুধু শুয়ে থাকতো। ইলেকট্রিক শর্ট সার্কিট আর সামথিং কিছু একটা হয়েছে, কারেন্ট নাই আমাদের ফ্ল্যাটে। আর যেরকম কেউ লুঙ্গি, কেউ শর্ট প্যান্ট, কেউ জুতা নাই, এরকম কি দেখছে। কারো মোবাইল, ল্যাপটপ, টাকা পয়সা সবকিছু মানে ডকুমেন্টস, বিশেষ করে আমাদের যে ডকুমেন্টগুলো ছিল, পাসপোর্ট, আমাদের সবকিছু বাসায় লেফট স্টিল। আমরা জানি না কিছু একটা অবশিষ্ট আছে দিতাম। আর এটা হইতে করতো বাড়িওয়ালা। 90 পাউন্ড করে আমরা আসছি হচ্ছে ম্যাক্সিমাম 5-6 মাস হইলো। আর ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে হয়েছে কি আমরা আইসাই হয়তো এই বাসায় উঠছি, অন্য কোনো জায়গায় বাসা পাই নাই। এরকমও না যে আমরা এইখানে থাকতে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কি করলো মানে আপনারা কিভাবে বুঝলেন? আচ্ছা, ওই দিন হচ্ছে আমরা তো এক বাসায়, দুই বেডরুমের বাসায় আমরা প্রায় 18 থেকে 20 জন, মাঝে মধ্যে 21 জন হয়ে যেত। কিচেনে একজন মাঝে মাঝে শুধু শুয়ে থাকতো। ওই দিন রাত্রে আমরা অনেক কিছু ঘুমিয়ে গেছি। আপনার এই রাত্রে খাওয়ার পর 2টা 2:30টার পরে যখন গভীর ঘুমে আচ্ছন্ন সবাই, তখনকার সময় আমরা একটু কি বলে আমাদের ভাষায় একটু তাড়াহুড়োর শব্দ, পায়ের আওয়াজে এরকম চিল্লাচিল্লি, তখন আমরা উঠেই দেখি ঘরটা ধুমায় একরকম প্রায় অন্ধকার হয়ে গেছে। ইলেকট্রিক শর্ট সার্কিট আর সামথিং কিছু একটা হয়েছে, কারেন্ট নাই আমাদের ফ্ল্যাটে। এখন আমরা আতঙ্কে পড়ে গেছি, এত ধুমা। ফায়ার অ্যালার্মের সাথে সাথে বাজতেছে, অ্যালার্ম বাজের সাথে সাথে বুঝছি যে কিছু একটা মানে ক্ষতিকর, মানে খারাপ একটা কিছু একটা হইতে যাইতেছে। এমন সময় দেখতেছি বাইসাইকেলের ব্যাটারি, যিনি ডেলিভারি করতো আমাদের বিকাশ দা, ওনার সাইকেলের ব্যাটারি থেকে প্রচুর ধুমা আর একটু স্পার্কলিং করতেছে, আগুনের মতো উঠতেছে। আমরা তখন টাকাটাকি শুরু করছি, একজন আরেকজনকে বের হয়ে যাই। আরো বড়, আমরা যেহেতু 5 তলায় থাকি, আমাদের বের হওয়ার কোনো অপশন নাই। লিফট লাগবে, ইলেকট্রিক লাগবে, কারেন্ট লাগবে। তারপর আমরা বের হয়ে যাই, সাথে কিছু নিতে পারি নাই। যার যেরকম, কেউ লুঙ্গি, কেউ শর্ট প্যান্ট, কেউ জুতা নাই, এরকম কি দেখছে। কারো মোবাইল, ল্যাপটপ, টাকা পয়সা সবকিছু মানে ডকুমেন্টস, বিশেষ করে আমাদের যে ডকুমেন্টগুলো ছিল, পাসপোর্ট, আমাদের সবকিছু বাসায় লেফট স্টিল। আমরা জানি না কিছু একটা অবশিষ্ট আছে কিনা। বাট পুলিশকে আমরা যখন জিজ্ঞেস করি রাতে কিছু আছে কিনা অবশিষ্ট, ওরা উত্তর দেয় যে 90% ড্যামেজ দ্য হোল ফ্ল্যাট। না, মিজান ভাইয়া হচ্ছে মাত্র 3-4 দিন আগে আসছে। তো আমরা যারা 3 দিন আগে, তো আমরা যারা পড়ালেখা করি, কেউ চাকরি করতেছে, কাজ করতেছে, আমরা রাত্রে এসে ঘুমিয়ে যাই, সকালে চলে যাই। 2-3 দিনের মধ্যে কারো আর ডিএফ আমাদের না থাকে, আমরা তেমন পরিচিত হই নাই। শুনছি একজন মানুষ আসছে উনি থাকে। পরে আমরা বের হওয়ার সময় যখন কাউন্ট করতে লাগলাম, আমাদেরকে সবাই পরিচিত মুখ সবাই পাইছি, একজনকে পাই নাই, উনি হচ্ছে মিজান ভাই। আনফরচুনেটলি উনি মারা গেছে। এখন আপনাদের কোন অবস্থায় আছেন, কি সিচুয়েশনে আছেন? এখন হচ্ছে সিচুয়েশন আমাদের প্রথমে ওই দিন সকালে আমরা হোমলেস ওভারগ্রাউন্ড, শেডিউল ওভারগ্রাউন্ডের পাশে আমরা ছিলাম। অনেক লোকাল যারা ছিল ওরা আমাদেরকে অনেক সাহায্য করছে। তারপর আমাদেরকে ইসলামিক সেন্টার, যেটা দারুল উলুম নাকি একটা মসজিদ, ওইখানে আমাদেরকে শেল্টার দিচ্ছে প্রাইমারি রকম। তারপর 3টার দিকে আমাদেরকে মুভ করা হয়েছে ইস্টল গেট ট্রাভেল লজে। ওইখানে আমরা স্টিল আছি। ওইখানে বলছিল প্রথমে একদিনের, এক রাতের জন্য আমরা থাকবো। তারপর ওইটা একটু এক্সটেনশন করে 12 মার্চ, যেটা হচ্ছে আজকে মেবি আমরা থাকতে পারবো। তারপর এটা আবার গত 2 দিন আগে আবার এক্সটেনশন করে নিছে যে 20 মার্চ পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো। আচ্ছা, বাড়িওয়ালা বলতেছে সে 4 জনের বাসা ভাড়া দিচ্ছে, আপনি কিভাবে নিছিলেন ভাড়াটা? আমি ভাড়া নিছি, আমি যখন আপনার দেশ থেকে ইউকেতে আসি, তখন হচ্ছে খুব ক্রাইসিস থেকে আপনার বাসার কোথাও পাচ্ছিলাম না। আমার অনেক ফ্রেন্ড বন্ধু বান্ধবকে যোগাযোগ করছি। তো আমার একটা পরিচিত আগের ফ্রেন্ড থাকতো ওই বাসা, এখন চলে গেছে। ও তখন আমাকে বলছে তুই আমার এখানে চলে আয়, সিট আছে। তো আমি এসে ওর মাধ্যমে ঢুকছি, স্টিল এখন আছি, কারণ 6 মাসের মতো হয়ে গেছে, আমি কোনো বাসা এখনো পাই নাই। আচ্ছা, এমনি ভাড়া দিতেন কার কাছে? ভাড়া দিতাম বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালা হচ্ছে আর বাড়িওয়ালার ওয়াইফ, ওরা প্রতি রাত্রে আসতো, 8-9টা দিকে আসতো। তো বাড়িওয়ালা রান্না করতো রাতের জন্য সবার, আর বাড়িওয়ালার ওয়াইফ বা বাড়িওয়ালা অনেক সময় আমাদের কাছ থেকে ক্যাশ ইন হাতে টাকাটা নিত। আপনাকে খাবার সহ খাবার বলতে শুধু রাত্রে এখানে খাবারটা এরকম যে 8 জনের খাবার দিয়ে 20 জনকে খাওয়াইছে এরকম। তো অনেকে খায় না, অনেকে বাইরে খেয়ে আসে, অনেকে রেস্টুরেন্টে চাকরি করতেছে, বাইরে খেয়ে আসতেছে এরকম। আর পয়সা তো ওরা সপ্তাহে ক্যাশ ইন নিয়ে নিত। আমরা ওই বাসায় ওই দিন 18 জন ছিলাম ওই দিন। এমনি কি বেশি থাকতো তাইলে? ম্যাক্সিমাম অন এভারেজ 18-20। ওরাকে লিস্টেড কিনা মালিকে যে রেন্ট দিছে এইটা আমরা বলতে পারি না। তারা কি রেন্ট মালিককে দিত? তারা বলতে আমরা দিতাম। কোনো কন্ট্রাক্ট ছিল কিনা? না, কোনো কন্ট্রাক্ট ছিল না, কোনো কিছু নেই। আমরা পার উইকলি পে করতাম। কত করে দিতেন আপনারা? 90 পাউন্ড। 90 পাউন্ড করে। এই যে এখানে একটা মানে আপনারা তো মানে এখন বুঝতে পারতেছেন একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আপনারা ছিলেন। ল্যান্ডলর্ড মানে আসলে আপনাদের কমপ্লেনগুলোকে কিভাবে দেখতো? দেখেন ভাইয়া, আমরা আসছি হচ্ছে ম্যাক্সিমাম 5-6 মাস হইলো। আর ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে হয়েছে কি আমরা আইসাই হয়তো এই বাসায় উঠছি, অন্য কোনো জায়গায় বাসা পাই নাই। ইভেন এরকমও না যে আমরা এইখানে থাকতে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম, তা না। আমরা খুঁজে পাই নাই বিধায় আমরা এখানে আসি। আর একজনের এক রকম সার্কামস্টেন্সেস হইতে পারে, কিন্তু
তারপরেও কমপ্লেন তো করছি, কিন্তু লাভ তো হয়নি। আচ্ছা ভাই আরেকটা জিনিস বলেন তো, এই যে আপনাদের যে রেন্টটা দিতে, এটা আপনার কে কালেক্ট করতো? এটা ক্যাশ দিতে না কি বাড়িওয়ালা করতো না কারো হাতে দিত? মোস্ট অফ আস ক্যাশ দিতাম, আর এটা হইতে করতো বাড়িওয়ালা। আচ্ছা আচ্ছা দুজনেই আসতো দুইজনে আসতো।